রাজ্যের সরকারি হোস্টেলে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাসিক বেতন রয়েছে 10,000 টাকা। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন জেলার এই হোস্টেলে নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে, এর জন্য কি কি আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে। ভিডিওর সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সিমলাপাল ডেভেলপমেন্ট ব্লক, সিমলাপাল, বাঁকুড়া জেলা থেকে 20-5-2025 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে, যার মেমো নাম্বার এখানে শো করছে। নিচের দিকে আসলে এই ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। একদম নিচে চলে আসছি, প্রথমেই এখানে দেখব হোস্টেলের নাম, সেটা হচ্ছে বন সারেঙ্গা আশ্রম হোস্টেলে এটা নেওয়া হচ্ছে। প্রথম পোস্ট সুপারিনটেন্ডেন্ট, একটা ভ্যাকান্সি রয়েছে, স্যালারি রয়েছে 10,000 টাকা পার মান্থ। এর পরের পোস্ট কুক, একটা ভ্যাকান্সি রয়েছে, 7,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। হেল্পার পোস্টের জন্য একটা ভ্যাকান্সি রয়েছে, স্যালারি রয়েছে 5,000 টাকা পার মান্থ, অর্থাৎ কুককে সাহায্য করার যে হেল্পার, সেই হেল্পার পোস্টের জন্য। এবার আমরা চলে আসবো এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। এখানে বলা আছে ফর দ্য পোস্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টে যারা আবেদন করবেন তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ আপনাদের জানা থাকতে হবে। আর যারা যারা কুক এবং হেল্পার পোস্টে আবেদন করবেন তাদের মিনিমাম 8 পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং রান্না করবার অভিজ্ঞতা থাকতে হবে। এজ লিমিট 1/1/2025 তারিখ অনুসারে আপনাদের মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা। ওবিসি হলে 43 বছর পর্যন্ত, এসটি/এসসি হলে 45 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেক্ষেত্রে 40%-এর উপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হতে হবে তবেই। টার্মস অ্যান্ড কন্ডিশন, দ্য অ্যাপ্লিকেন্ট ফর পোস্ট সুপারিনটেন্ডেন্টে যারা আবেদন করবেন তারা সিমলাপাল ব্লক জুরিডিকশন নিড হোস্টেল প্রিমিসেস 24 আওয়ার্স আপনাদের কিন্তু সেই হোস্টেলে থাকতে হবে হোস্টেল ইনচার্জ হিসাবে, ঠিক আছে? সেখান থেকে আপনারা কিন্তু বেরোতে পারবেন না, এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। আর যারা যারা কুক হেল্পার পোস্টে যারা করবেন তাদের কিন্তু এখানে আসতে হবে দৈনিক এবং তাদের এই আশ্রম থেকে 2 কিলোমিটারের মধ্যে আপনাদের বাড়ি হতে হবে। কুক এবং হেল্পারের ওয়ার্কিং টাইম 6টা থেকে সকাল 10টা, সকাল 6টা থেকে 10টা এবং বিকালে 5টা থেকে 9টা, এটা হচ্ছে ডিউটি আওয়ার। এই আওয়ারে এসে আপনাদের কিন্তু কাজ করতে হবে কুক এবং হেল্পারদের জন্য। মোড অফ সিলেকশন, এবার বলা হয়েছে যারা সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করবেন তাদের কিন্তু এখানে কম্পিউটার একটা পরীক্ষা হবে 40 মার্কসের, ইন্টারভিউ হবে 10 আর কম্পিউটার টেস্ট হবে 10 মার্কসের। এই টোটাল পরীক্ষা আমাদের একটা নেওয়া হবে। আর যারা যারা কুক হেল্পার পোস্টে আবেদন করবেন তাদের শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ হবে 20 নম্বরে, এটাতে পাস করলে চান্স পাবেন। এরপর আমরা চলে আসবো পরের পেজে। এখানে 3 নম্বর পেজে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে, যেমন এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস, বার্থ প্রুফ হিসাবে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট, এগুলো আপনাদের লাগবে। আর আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তো লাগছেই। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাদের প্রধানের সার্টিফিকেট বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা গ্রাম পঞ্চায়েতের আপনারা সার্টিফিকেট দিতে পারেন রেসিডেন্সিয়াল। 2টো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, লাইট ব্যাকগ্রাউন্ড যেন হয়, একটাই ব্যাকগ্রাউন্ড। আর নিজেদের অ্যাড্রেস লেখা একটি খাম লাগবে, তার উপরে 30 টাকার একটি ডাক টিকিট আপনাদের লাগিয়ে দিতে হবে। এবার বলা হয়েছে আপনাদের আবেদন করবার, এখানে বলা আছে 21-5-2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট 31-5-2025 তারিখ। স্যাটারডে, সানডে এবং হলিডে বাদ দিয়ে ফর্মটি আপনাদের এই যে ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ বিডিও অফিসে ফর্মটি সিমলাপাল যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে ফর্মটি আপনাদের জমা করতে বলা হয়েছে। এবার ফর্মটা কোথায় পাবেন দেখতে পাচ্ছেন, লাস্ট পাতায় রয়েছে ফর্ম, আমি পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ফর্মের মধ্যে পুরো ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা ইংলিশে ক্যাপিটাল লেটারে পুরো ফর্মটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন। এখানে একটা ফটো লাগিয়ে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে বিডিও অফিসে গিয়ে ফর্মটি ড্রপ বক্সে জমা করবেন। আর ভিতরে একটি খাম দিয়ে দেবেন, 2টো ছবি দিয়ে দেবেন। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন। আপনাদের জেলার নতুন কোনো চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।